আজ আমার শরীরটা খুব খারাপ হয়েছে। কাল ডাক্তার দেখাতে হয়েছিল ইমার্জেন্সি হসপিটালে। আমার মনে হয় চেঞ্জ অফ ওয়েদারের জন্য কিংবা আমার দুর্বল স্বাস্থ্যের জন্য হয়তো আমি কুপোকাত হয়ে গিয়েছি। সো আজকের প্ল্যান সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। আজকের দিনটা ঘরেই থাকবো, কিন্তু ঘরে থাকবো বলে তো ঘরে শুয়ে থাকবো না, কারণ এত দূর এসেছি 3 দিন জার্নি করে। একটা নতুন জায়গা, একটা নতুন শহর, সেটা আবিষ্কার করব না তা কি কখনো হয়? তো আমি আজ সকালেই, আর এখানে ছায়া ছায়া আছে, প্রচুর বড় বড় গাছ আর প্রচুর গাছের ছায়ার মধ্য দিয়ে ছোট ছোট গলি, অথচ ঝকঝক করছে রাস্তা, বেশ সুন্দর রাস্তা। এবং সামনেই দেখছি YWCA, ছেলেরা মাঠে ক্রিকেট প্র্যাকটিস করছে ব্যাচে, এবং সেটা দেখার জন্য অনেক বিদেশিও সেখানে জড়ো হয়েছেন। কারণ ক্রিকেটটা আমাদের দেশে বা আরও কয়েকটা দেশে, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই সমস্ততে যতখানি প্রচলিত বা প্রবর্তিত, সেটা হয়তো ইউরোপের অনেক দেশে নয়। সেই জন্য আমি দেখছি যে এখানে বিদেশিরাও বেশ মনোযোগ সহকারে খেলাটা দেখছেন, একে অপরকে বোঝাচ্ছেন। আমার খুব মজা লাগছিল। তো আমি এই অচেনা পথে আজকে রওনা দিয়েছি। আমি শুধু এইটুকু জানি যে আমি প্রিন্সেস স্ট্রিটে আছি, কেউ না কেউ আমাকে নিশ্চয়ই সেখানে সাহায্য করতে পারবেন। সো আমি অচেনার উদ্দেশ্যে আজকে রওনা হয়েছি। এই লোকাল নেইবারহুডে আমি দেখছি চারপাশটা কেমন সব। আসলে আমি একটা কথাকলি ড্যান্সের প্রোগ্রাম হয় এখানে শুনেছি, যেটা নাকি খুব ইউনিক। আর কথাকলি তো সবাই জানে কেরালার একটা নেটিভ এথনিক একটা ড্যান্স ফর্ম। আমি অনেক ভালো ভালো পারফরমেন্স দেখেছি, কিন্তু লোকালদের পারফরমেন্স স্পেশালি এটার পার্ট একটা হচ্ছে গিয়ে যে ইয়ে করবে, তোমাকে সাজসজ্জা কী করে করে ড্রেসিংয়ে সেগুলোকে দেখানো হবে। সো এটা একটা অ্যাডেড একটা ক্যাভিয়াট। সেই জন্যই আমি খুঁজছি জায়গাটা। হ্যাঁ, আমার যেখানে রয়েছি তারা সবই আমাকে দিতে পারে, কিন্তু নিজে খুঁজে বের করার যে মজাটা, সেটা আমি নষ্ট করতে চাই না। একটা নতুন শহরে দুপা চলা, গাইড ছাড়া নিজে নিজে খোঁজা, এটা আমি অনেক জায়গায় করেছি। আমি আফ্রিকাতে করেছি, আমি লিসবনে করেছি, ইটালিতে করেছি। সুতরাং এখানে আমার নিজের দেশে করব না, সেটা তার হতে পারে না। তো আমি এখন, আর তাছাড়া কোচি ভীষণ সেফ, প্রচুর বিদেশি একা একা ঘুরে বেড়াচ্ছে, এবং এখানে আইন শৃঙ্খলা খুবই ভালো। আমি এখন কিরেস স্ট্রিট, আর এদিকে রয়েছে KL হার্শেল রোদটা বেশি নেই কারণ গাছের ছায়া আছে, কিন্তু আমার শরীরটা এতটাই দুর্বল যে খুব বেশি রোদ আমি সহ্য করতে পারছি না। ওষুধ খেয়ে চলছি। এদিকে বিশপস হাউস, এই রোডটা আছে, রোডগুলো খুব ভালো ভালো করে ডিরেকশন দেওয়া আছে, তো আমার খুব ভালো লাগছে। আপনারা যদি কখনো কোচিতে আসেন, ফোর্ট কোচিতে আসবেন, দেখবেন শহরটা একটা অতীতের ছোঁয়া আছে, একটা পুরনো গন্ধ এর গায়ে লেগে আছে, যেটা আমি লিসবনে দেখেছিলাম, যেটা আমি পন্ডিচেরিতে দেখেছিলাম। আমি এখানে দুটো জিনিসই এখন খুঁজছি, একটা হচ্ছে কথাকলি ড্যান্সের, আর একটা হচ্ছে গিয়ে ওয়াল আর্ট আছে। আমি ওয়াল আর্ট প্রচুর দেখেছি আমেরিকাতে, কিন্তু এটা এখানে কেমনভাবে ইভলভ হয়েছে বা কেমন আছে সেটা আমি খোঁজার চেষ্টা করছি। মুশকিল হচ্ছে ভাষার একটা প্রবলেম আছে, এবং অনেকেই, বেশিরভাগই ট্যুরিস্ট, তারা জানে না। আর লোকালরাও যে সবাই জানে তা কিন্তু নয়। তো ওই আর কি, দেখি অটো ভাইদের, অটো চালান যারা, তাদেরকে জিজ্ঞেস করে কিছু খবরাখবর পাওয়া যায় কি না। এনজয় করবেন, আসবেন কখনো কোচিতে, দেখবেন ভাল লাগবে। আপনার সফর বৃথা যাবে না, আপনি কিছু আপনার ঝুলিতে চলার পথে সঞ্চয় করে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন সকলে।